আবার তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখন দেখো ছেলে বায়না করলো, উনি হচ্ছে চিকেন দিয়ে আর তোমার মটর দিয়ে আলু দিয়ে ঘুগনি খাবে। দেখো মটরগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি, মটর সেদ্ধ হয়ে গেছে। আর এইখানে আমি নিয়ে নিয়েছি তোমার দেখো চিকেনগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে দুটো বড় বড় টমেটো নিয়েছি। আর এখানে ফোড়নও দেব এলাচ দারচিনি তেজপাতা আর গোটা সাদা জিরে। চলো, ঘুগনির মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলো নাবিয়ে নেবো। দেখো বন্ধুরা, মটরগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে। প্রেসারে দিলে না বোঝাও যায় না, একদম গলে যায়। এই মটরগুলো একদম কিন্তু গলেনি, মানে যেরকম একটু আস্তে আস্তে টাইপের রাখা পছন্দ ওরকম টাইপেরই হয়েছে। আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনটা আমি করে নেব, করে নিয়ে তারপরে ঘুগনিটা মটরগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এখানে দেখো লেবুও রেখেছি, ছেলে যদি পছন্দ করে ওপর দিয়ে লেবু দিয়ে দেবো, কিন্তু চিকেনেরটা না তেঁতুল ঠেতুল অত ভালো লাগে না দিতে, ওই জন্য টমেটো দিয়ে করব। চলো বন্ধুরা, একটু চিমনিটা চালিয়ে নিই, নইলে পরে খুব তেল উঠবে। এবার দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে এবার একে একে সব ইয়েগুলো দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, হয়ে গেল। এরপর এর মধ্যে দিয়ে দেবো এই যে দারচিনি আর এলাচটা, তারপর দিয়ে দেবো সাদা জিরে। জিরে একটুখানি নামমাত্রই দেবো, বেশি দেবো না, এই যে এইটুখানি জিরে। এরপর দিয়ে দেবো এর মধ্যে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে আমি ভাজা করতে থাকি, তারপর আবার পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছিলো, তখন চিকেনটা দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো এর মধ্যে একে একে যোগ করব। মশলার মধ্যে এই যে আদা রসুন কাঁচা লঙ্কা সব গোলমরিচ পেস্ট করা আছে সেটা দেবো, আর জিরের গুঁড়ো। দেখো জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি, একটু জিরের গুঁড়োটা গন্ধটা যাবে, তারপরে বাদবাকি সব মশলাগুলো দেবো এর মধ্যে। দেখো বন্ধুরা, টমেটোগুলোকে কিউব করে কেটে নিয়ে এবার একটু পেস্ট করে নেব, তাহলে কি এর সঙ্গে মিশে যাবে, খেতেও ভালো লাগবে। আর এইদিকে আমার দেখো চিকেনটাও কষা হয়ে গেছে, আর মশলাগুলোও মিশে গেছে এর সাথে ভালো করে, তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। ততক্ষণে আমি কিউবটা পেস্ট করে নিই। দেখো বন্ধুরা, টমেটো পেস্ট আমার হয়ে গেছে পুরো একদম। এবার টমেটো পেস্টটা ওর মধ্যে মিশিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আজকে কিন্তু পুরোটাই আমি কাঁচা লঙ্কায় রান্না করছি, শুকনো লঙ্কা দিচ্ছি না। তবুও আমার মশলার কালার লাল হয়ে গেছে। আমার হাতের রান্না ওই সাদা মতো হয়ও না। কিন্তু এবার এর মধ্যে ঘুগনির মটরগুলো দিয়ে দেবো। অলরেডি আমার বন্ধুরা সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মটরগুলো দিয়ে দেখো বন্ধুরা, এবার যে একটু ফুটবে, একটু আমি ভাজা মশলা দেব। ভাজা মশলার মধ্যে একটু জিরে গুঁড়ো করে আর একটু গোলমরিচ গুঁড়ো করে ভেজে রেখেছি, সেটাই দেবো। যারা তোমরা মিষ্টি খেতে ভালোবাসো মিষ্টি দেবে, আমি হালকা পরিমাণে মিষ্টি দিচ্ছি। ঘুগনিতে একটু মিষ্টি না দিলে টেস্ট হয় না, এই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেবো। তো বন্ধুরা, এবার দেখি ঝোলটা কেমন হয়েছে। এই দেখো ঝোলটা টকবক করে ফুটে গেছে। দেখো এই যে ভাজা মশলাটা দেবো বলেছিলাম, ভাজা মশলাটা এখন দিলাম। আর এর মধ্যে দেব একটুখানি গরম মশলার গুঁড়ো, কেন অনেক কিছু আইটেম দিয়েছি, ওই জন্য গরম মশলা বেশি দেবো না, অল্প একটু দিলাম। হয়ে গেছে, এবার ছেলেকে একটু খেতে দেবো। বন্ধুরা, এখন আমার মাম্মি আমাকে টেস্ট করতে দিয়েছে গরম গরম ঘুগনি।